নমস্কার, সবাইকে স্বাগত এই নতুন ভিডিওতে। এবার আর জিজ্ঞেস করব না সবাই কেমন আছে, উত্তরটা এই 42 থেকে 46 ডিগ্রি তাপমাত্রার পরিবেশে দাঁড়িয়ে আমরা সকলেই জানি। আমরা সকলেই না জানার ভান করে থাকি। আমরা সবাই জানি কিছু একটা বদলে যাচ্ছে, হয় পরিবেশ নয় আমরা। বন জঙ্গল বনে থাকে, এটা তো শহর এলাকা, এখানে সবুজ খালি টবেই মানায়। একের পর এক জলাভূমি ভরাট করা আবাসনের খুপড়ি ঘরে দাঁড়িয়ে আমরা এখনো আশা করি তাপমাত্রা কমবে। প্রকৃতি কিন্তু আমাদের মতো ভুলে যায় না, সব মনে রাখে আর কড়ায় গন্ডায় ফিরিয়েও দেয়। সে মরুভূমিতেও গোলাপ ফোটাতে জানে, আর তাকে যারা ধ্বংস করে তাদেরকেও মরুভূমি চেনাতে ছাড়ে না। এইসব মিলিয়েই আজ মরু গোলাপ পর্ব, অ্যাডেনিয়াম। দীর্ঘদিন অ্যাডেনিয়ামের কোনো আপডেট দেওয়া হয়নি। প্রচণ্ড রুক্ষ তাপমাত্রায় ছাদে এখনও কিন্তু ওরা ফুল ফুটিয়ে যাচ্ছে। হয়তো প্রকৃতির সেই রিমাইন্ডারগুলো এখনও পৌঁছে দিচ্ছে আমাদের কাছে। দেরি হয়েছে বটে, কিন্তু এখনও ফেরার পথ ছিল। পটিং করেছিলাম তখনও এভাবে গরম পড়েনি। এই ধরুন মার্চ মাস নাগাদ, ফেব্রুয়ারি মার্চের মধ্যেই পটিং করে ফেলা ভালো। এর আগে বড় কিছু গাছের রিপটিংয়ের ভিডিও দেখিয়েছি, সেগুলোরও আপডেট দেব কীরকম হলো, ফাইনালি সাকসেসফুল হলো কি না। আর অ্যাডেনিয়ামের সবথেকে বড় কথা যেটা, এরা এতটাই কষ্ট সহিষ্ণু, আপনি যে মাটিতেই করুন ওরা কিন্তু আপনাকে নিরাশ করবে না। তো একটু ড্রেনেজের বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ মরুভূমির গাছ তো, গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু গোড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেটা এবার দেখতে হবে সেটা হচ্ছে মাটি, পাতি, নুড়ি, বালি আর আপনার গার্ডেন সয়েল, ব্যাস তাতেই এই রেজাল্ট। এই গাছগুলোর রুট প্রুনিং থেকে শুরু করে হার্ড প্রুনিং এবং ফাইনালি রিপটিং, এই সম্পূর্ণটারই কিন্তু যথাযথ ভিডিও রয়েছে, একদম বিস্তারিত। যেটা আনন্দের বিষয়, আজ এতদিন পরে এইভাবে এদেরকে সেজে উঠতে দেখে খুব ভালো লাগছে। আবার ফিরে আসা যাক ওই ছোট গাছগুলোর রিপটিংয়ের ক্ষেত্রে। তো মাটি নিয়ে যেহেতু খুব একটা সমস্যা নেই, আমি কিন্তু এখানে একটা কাজ করেছিলাম। সেটা হলো, আমি ব্যবহার করেছিলাম আমার বুগেনভিলিয়াতে যে মাটি আমি ইউজ করেছি সেই মাটির সাথে আমি বালি আর গ্র্যাভেলটা ইউজ করেছি। এবার ধরুন কত ভাগ, শতকরা ভাগের হিসেবে আপনি ধরুন আপনার কাছে গার্ডেন সয়েল থাক বা বুগেনভিলিয়ার জন্য যদি আপনি মাটি তৈরি করে থাকেন আমার পুরনো ভিডিও দেখে, তাহলে সেই মাটি আপনি নিয়ে নিন 50%। 50% ওই মাটি নিয়ে নিলেন, তার সঙ্গে মোটামুটি 25% বালি আর 25% গ্রাভেল মিশিয়ে আপনি করতে পারেন। মোরললেস যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, মাটিতে কাঁকড় এবং বালির ভাগ অপেক্ষাকৃত বেশি রাখতে হবে অন্যান্য গাছের তুলনায়। কিন্তু আবারও বলছি, এটা এতটাই কষ্ট সহিষ্ণু গাছ, আপনি যদি নর্মাল মাটিতেও করেন তাও আপনাকে নিরাশ করবে না। কেন? কারণ তাহলে আপনাকে জলটা কম দিতে হবে। আপনি নর্মাল মাটিতে করলেন, কিন্তু জলটা দিচ্ছেন কত না, মাসে একবার বা প্রতি 1-1.5 সপ্তাহ অন্তর একবার। তো সেক্ষেত্রে কিন্তু তাতেও সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হয় কি, আমরা জলটা একটু বেশি দিয়ে ফেলি। সেই জন্য আমি বলবো একটু চেষ্টা করুন বালি আর কাঁকড়ের ভাগটা বেশি রাখতে। তাহলে কি হবে, আপনি জল বেশি দিলেও ক্ষতি খুব একটা হবে না। তো এছাড়া কিন্তু বিশেষ কিছু পরিচর্যার বিষয় নেই, আমি নেই বলবো না, অনেক মানুষ অনেক কিছু করেন এবং সেগুলো যে অযৌক্তিক তা নয়। তবে আমি দেখেছি এই গাছটাকে যতটা অবহেলায় রেখে দেওয়া যায়, যতটা ওকে ওর মতো সময় দেওয়া যায়, ও তাতেই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং রেজাল্টও বেশ ভালো হয়। যেমন এই গোটা শীতকালে আমি চারাগুলো কিনেছিলাম শীতের দিকে, এবার তখন কিন্তু আমি অতটা ওদেরকে জল টল কিছুই দিইনি, এক কোণে ফেলেই রেখেছিলাম, খেয়ালই করিনি। একটু গরম পড়তে তারপর ওদের দিকে চোখ গিয়েছে এবং তারপর রিপোর্টিং করি। এবার তাতে দেখেছি যে সমস্যাটা হয়েছিল ডিহাইড্রেশনের ফলে, অত্যধিক ডিহাইড্রেশনের ফলে ওদের কডেক্সগুলো একটু নরম হয়ে গিয়েছিল, একটু তপতপ করছিল, যেটা আমি কিন্তু রিপোর্টিং করার পরে দেখলাম যে কডেক্সগুলো একটু শ্রিঙ্ক করে যাচ্ছে, মানে কুঁচকে যাচ্ছে। তো সেই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখলে ভালো। আর সামান্য জল যে একেবারে নয় তা নয়, জল দিতে হবে। যেমন আমি এখন এই গাছগুলোতে জল দিই সপ্তাহে 1 দিন, তাতেই আমার কিন্তু হয়ে যায়। আর রোগ পোকা এই গাছে তো লাগেই না সাধারণত, আমি তো সেরকম কিছু দেখিনি কখনো। যদি আপনি দেখেন যে ওই মাইটসের ঝামেলা শুরু হয়েছে, যে ছোট ছোট মাকড়সা তারা জাল টাল করছে,
তো তখন একবার কাকা কনফিডার কিছু একটা সামান্য একটু দিয়ে দেবেন, তো তাতেই সমস্যা মিটে যায়, যদিও এতে সেরকম কোনো সমস্যা হয় না। এবার দ্বিতীয় প্রসঙ্গ যে আমাদের খুব ইচ্ছা করে যে দিই একটু সার দিই, একটু কিছু আরও জিনিসপত্র দিই, ম্যাজিক ফর্মুলা মানে যেটা দিলে একেবারে গাছ দুদিনে ফুলে ভরে যাবে, তো ওরকম কোনো জিনিস হয় না। আপনার যদি খুব ইচ্ছা যায় আপনি এনপিকে দিতে পারেন, যখন গাছের গ্রোথ হবে তখন 19-19-19 পাতায় একটু স্প্রে করলেন। তবে আমি অত করে উঠতে পারিনি, আপনি মানে আমি বারণ করছি না, করলে অবশ্যই ভালো, কিন্তু আমি এগুলো না করেও দেখেছি যে বিশেষ কোনো সমস্যা হয়নি, বেশ সুন্দর গ্রোথ হয়েছে। জলটা বুঝে দিতে হবে, এর একটাই গল্প, জল বুঝে দিতে হবে আর আপনাকে একটু ওয়েট করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টসও দিতে পারেন, বায়োভিটা একবার একটু স্প্রে করলেন পাতায়, তো এগুলো কিন্তু করতে পারেন, কিন্তু না করলেও ক্ষতি নেই, আমি তো দেখেছি যে সেরকম কোনো সমস্যা হয়নি। এবার এই গাছগুলো আমি কোথা থেকে কিনেছি সেই প্রসঙ্গটা একটু আলোচনা করে নেওয়া যাক। আমি কিনেছিলাম, প্রথমত আসি দামের প্রসঙ্গে। আমার কিন্তু এই ডবল পেটালের যে হাইব্রিড ভ্যারাইটিগুলো, হাইব্রিড বলে মানে গ্রাফটিং করা, তো সেগুলো কিন্তু 120 টাকা করে নিয়েছিল। আচ্ছা, যেদিন পটিং করলাম সেদিন কিন্তু একদম ভালো করে জল দিয়েছি, তো 120 টাকা করে নিয়েছিল। এবার দামটা এরকমের আশপাশ হয়, 80-90 টাকায় পেলে বুঝবেন যে আপনি খুব লাভ করছেন, 150-200 টাকা নিয়ে নিলে বুঝবেন যে গেল। তবে সাইজটা কিন্তু ম্যাটার করে, আমার সাইজটা দেখে বুঝতে পারছেন যে এই সাইজের গাছ, তো সেই ক্ষেত্রে দাম আমি পেয়েছিলাম 120-র আশপাশ। আপনি ভাগ্য ভালো থাকলে 80-90তেও পেয়ে যেতে পারেন, তার কমে পেলে আরও ভালো, সেটা কথা নয়। তো কিনেছি কোথা থেকে? অ্যাডেনিয়াম যে নার্সারিগুলোতে পাওয়া যায় একটু দেখলেই আপনারা খোঁজ পাবেন। আমি কিন্তু আমার একদম বাড়ির পাশ থেকেই কিনেছিলাম, আমাদের এই বাড়িপুরে বনবিথি বলে এক নার্সারি আছে, যেখান থেকে আমি অর্কিডটা সংগ্রহ করেছিলাম। আমার অর্কিডের ভিডিও দেখেছেন নিশ্চয়ই, অর্কিডের ভিডিওতে ওই নার্সারিতে কোথা থেকে কিনেছিলাম সেই প্রসঙ্গটা দেওয়া রয়েছে, এবং নার্সারিরও কিছু ভিডিও রয়েছে। তো বনবিথি থেকে আমি কিনেছি, তো ওরা কিন্তু 120 টাকা করে নিয়েছে। এবার বনবিথিতে আপনি যাবেন কি করে সেটাও বলে রাখি। বারুইপুর স্টেশন থেকে অটো ধরে আপনাকে রামনগরের দিকে যেতে হবে, ওই দিকে যেতে গিয়ে রাস্তায় বনবিথি নার্সারি পড়বে, তো এই আর কি। এবং গাছগুলোতে দেখলাম যে বেশ হেলদি এবং ফুলও চলে এসছে, ফুলটা বেশ পছন্দের ফুল আমার এইটা। আর একটা রয়েছে যেটা হোয়াইট আর ইয়েলো, এই দুটোর কম্বিনেশনে রয়েছে। যদিও আরেকটা সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম, প্রথম দেখছিলাম যে কিছু কুঁড়ি সেগুলো ফুল ফোটার আগেই শুকিয়ে যাচ্ছে, এই সমস্যাটা একদম প্রথম হয়েছিল। তো কিছুদিন ওয়েট করার পরে দেখলাম সেই সমস্যাও সমাধান হয়ে গেল নিজে থেকেই। আর এই গাছটা তো একদম ফুলে ভরে গিয়েছে, যদিও এটা রিসেন্টলি কিনেছি বলে ভাববেন না, এটা বহুদিনের গাছ, প্রায় 15-16 বছর হয়ে গিয়েছে, অনেক দিনের পুরনো একটা গাছ। সেইভাবে কিছু কাটিং ট্রুনিং কিছু করিনি, ও যেরমভাবে বেড়ে উঠতে চায় সেরমভাবে বেড়ে উঠেছে। এই গাছটা পাতি মাটিতে বসানো, তখন আজ থেকে 15-20 বছর আগে এসব আইডিয়াই ছিল না যে কার কীরকম মাটি লাগে, মিডিয়া ইত্যাদি ইত্যাদি, তো ফুলে ভরিয়ে দেয়। আর এটা হচ্ছে আমি লাস্ট যে গাছটার ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা পুরোটার কাটিং এবং প্রুনিং করে নতুন করে রিপোর্টিং করেছিলাম, তাতে এরকমভাবে পাতা এবং ফুল চলে এসছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে গাছটা ফুলে ভরে যাবে, এবং সার্বিকভাবে গাছের আকৃতি এবং পুরো সেটিংটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই গাছটা কিভাবে পুরো কাটিং, রুট প্রুনিং এবং অন্যান্য কাজগুলো করেছি সেটার জন্য কিন্তু ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশানেই প্রথমে দিয়ে দেবো, আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি যদি জানি তো যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অনেক ধন্যবাদ।